বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক এমপি এম এ আওয়াল গ্রেপ্তার। লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কলাবাগান থানা। আজ বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, প্রতারণার মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আওয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর জানিয়ে দিব, লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক 6। লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত 6 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃতরা হলেন মোহাম্মদ বাবুল প্রকাশ 44, হেলাল উদ্দিন 34, মোহাম্মদ আনোয়ার হাকিম 28, মোহাম্মদ আরিফুল্লাহ 25, মোহাম্মদ জিয়াবুল করিম 45 ও মোহাম্মদ হোসেন 39। এরপর জানিয়ে দিব, ভারত থেকে হিলি বন্দর দিয়ে আলু আমদানি শুরু। যে দামে বিক্রি হবে আলু। 2.5 মাস বন্ধ থাকার পর আবারও হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার 25শে সেপ্টেম্বর দুটি ভারতীয় আলু বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ভারতে আলুর দাম বৃদ্ধি পায় আলু আমদানি বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা। জানিয়ে দিব, ট্রাফিক আইন অমান্য করায় একদিনে 962 মামলা, 39 লক্ষ টাকা জরিমানা। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে 962টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ট্রাফিক বিভাগ। এর সঙ্গে ট্রাফিক আইন ভঙ্গ করায় মোট 38,95,500 টাকা জরিমানা করা হয়েছে। আজ 25শে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এবারে জানাবো, রাতে গৃহবধূর ঘরে পুলিশ কর্মকর্তা টের পেয়ে স্থানীয় এলাকাবাসীরা বাড়ি ঘেরাও। অতঃপর গৃহবধূর ঘরে রাত্রিযাপনকালে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে নাতে ধরা পড়েছে পুলিশের এক এসআই। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশ। পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত এসআই মেহেদী হাসান চাটমোহর থানাধীন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। এবং সর্বশেষ জানিয়ে দিব, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় দেশের 4 বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবার 25শে সেপ্টেম্বর আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সই করা এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাবেক এমপি এম এ আওয়াল গ্রেপ্তার। লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আওয়ালকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কলাবাগান থানা। আজ 25শে সেপ্টেম্বর সন্ধ্যায় সব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। এ সময় তিনি জানান, প্রতারণা মামলায় লক্ষ্মীপুর সাবেক এমপি এম এ আওয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এম এ আওয়াল 1968 সালের 16 মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান নোয়াখালীর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। তিনি তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে 14 জাতীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2018 সালে তরিকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হলে তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় আটক ৬। লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার ২৫শে সেপ্টেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে। আটককৃতরা হলেন মোহাম্মদ বাবুল প্রকাশ ৪৪, মোহাম্মদ হেলালুদ্দিন ৩৪, মোহাম্মদ আনোয়ার হাকিম ২৮, মোহাম্মদ আরিফুল্লাহ ২৫, মোহাম্মদ জিয়াবুল করিম ৪৫ ও মোহাম্মদ হোসেন ৩৯। আইএসপিআর জানায়, কক্সবাজার জেলার চকরিয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় ২৪শে সেপ্টেম্বর রাত ৩টার সময় সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ২৩ শহীদ হন। পরে ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক সন্ত্রাসীদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ডের গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪ জন প্রত্যক্ষভাবে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সেনাবাহিনী। বাকি ২ জন তথ্য দিয়ে সহায়তা করছে। আটককৃতদের মধ্যে মোহাম্মদ বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা। এছাড়াও লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাতে হত্যা করায় প্রাথমিক দায় স্বীকার প্রদান করেছেন তারা। অন্যান্যদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হেলালুদ্দিন, গাড়ি চালক মোহাম্মদ আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মোহাম্মদ আরিফুল্লাহ এবং তথ্যদাতা মোহাম্মদ জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন এই ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু, যে দামে বিক্রি হবে। ২.৫ মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার ২৫শে সেপ্টেম্বর দুটি ভারতীয় আলু বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ভারতে আলুর দাম বৃদ্ধি পায় আলু আমদানি সাময়িক বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, তুলনামূলক ভারতের দাম কম হয় আলু আমদানি অব্যাহত ছিল। হঠাৎ করে গত জুলাই মাসে ভারতে আলুর দাম বৃদ্ধি পায়, আমদানি করে লোকসান গুনতে হয়। এতে ৮ই জুলাই থেকে বন্ধ করে দেয় আমদানি। দীর্ঘ ২.৫ মাস পর ভারতের অভ্যন্তরে দাম কমায় আবার আমদানি ১৫% শুল্কায়ন থেকে কমিয়ে ৩% নির্ধারণ করায় আবারও আমদানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে একদিকে যেমন আলুর দাম কমে আসবে, অন্যদিকে সরকার রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে আর আমদানিকৃত এসব আলু ৪৫ টাকায় কিনতে পারবে ক্রেতা সাধারণ। আমদানিকারক মোহাম্মদ কুতুবুদ্দিন জানান, $১৮০ ভারতে কুচবিহার রাজ্য থেকে কার্ডিনাল জাতের আলু আমদানি করা হয়েছে। প্রতি কেজি আলু আমদানি খরচ পড়েছে ৪০ থেকে ৪১ টাকা। এদিকে আলু আমদানির খবরে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করেছে। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ এবং কেন্দ্রের উপ সহকারী পরিদর্শক ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরে ৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ২২,০০০ মেট্রিক টন আলু আমদানি করার অনুমতি পেয়েছে। ট্রাফিক আইন অমান্য করায় একদিনে ৯৬২ মামলা, ৩৯ লক্ষ টাকা জরিমানা। আজ ২৫শে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ উত্তরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্য করার দায়ে মোট ৯৬২টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে মোট ৩৮,৯৫,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে ৮৩টি গাড়ি ড্যাম্পিং এবং ৬৪টি গাড়ি রেকার করা হয়েছে। আর জরিমানা করা মোট অর্থের মধ্যে শুধু ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের থেকে জরিমানা আদায় করা হয়েছে ৯,২৫,২৫০ টাকা। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক বিভাগে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি। এর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার পর যে যার মতো করে ঢাকা শহরে চলাচল কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে পুলিশ সক্রিয় হচ্ছে, কারণে আস্তে আস্তে আবারও পুলিশ পূর্বের মতো জরিমানা ও মামলা দায়ের করছে। কারণে ধীরে ধীরে আগের মতো ট্রাফিক ব্যবস্থা উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ঢাকার বাসিন্দারা।